স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইতি, তুমি তুমি এখানে কিন্তু এরকম বেশ আছে কেন? এই তোর কত বড় সাহস তুই আমার নাম ধরে ডাকিস? এই বিয়ে সাজে কেন বুঝতে পারছিস না? আমি তো সাহেবকে বিয়ে করেছি। শোন, আগে আমি তোর বউ ছিলাম, এখন থেকে আর তোর বউ না, আমি এখন তোর সাহেবের বউ। সো তুই এখন থেকে আর আমার নাম ধরে ডাকবি না, সম্মান করে ম্যাম বলে ডাকবি, বুঝেছিস? আমি তোর বউ না। আরে বেবি, এই ধরনের ছোট লোক গরিব ফকিনীদের সাথে কথা বলে আমাদের মূল্যবান সময়টা কেন নষ্ট করছি বলো তো? চলো না ভিতরে গিয়ে আমরা দুজন রোমান্স করি। এরা কি বুঝবে বউকে কিভাবে ভালোবাসতে হয়? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই ছোট লোকেরা কিভাবে বুঝবে যে বউকে কিভাবে ভালোবাসতে হয়, বউর স্বপ্ন কিভাবে পূরণ করতে হয়? এরা বউর স্বপ্ন পূরণ করতে না পারলেও বউকে কিভাবে কুড়ো ঘরে রাখতে হয় সেটা ভালো করে জানে। আচ্ছা জান, বেশি কথা না বলে চলো আমরা ভিতরে গিয়ে রোমান্স করি। চলো চলো। এই শোনো না, আমার না কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? তোকে না আমি কয়দিন আগেই টাকা দিলাম, সেই টাকাগুলো কি করেছিস? আরে কয়দিন আগে যেই টাকাটা দিয়েছিলে সেটা তো আমি সংসারের কাজে লাগিয়েছি, আর এখন যেটা চাচ্ছি সেটা আমার নিজের জন্য। পার্সোনাল কাজের জন্য তো টাকা লাগে, তাই না? তুই কি ভুলে গেছিস কিছুদিন আগে কোথায় ছিলিস? বস্তিতে ছিলিস, খেতে পারতি না, চলতে পারতি না। এখন তোর পার্সোনাল খরচ বেরিয়েছে, তাই না? তোকে আমি এখানে রাজপ্রাসাদে রানীর মতো রেখেছি, তো তোর ভালো লাগছে না। দিন দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে। এর থেকে বেশি কিছু আশা করলে না, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ফেলে দিয়ে আসবো। ইতি, ইতি, হেই, তুমি এরকম মন খারাপ করে এখানে বসে আছো কেন? কই না তো। আরে আমার তো মনে হচ্ছে তোমার অবশ্যই মন খারাপ। কি হয়েছে আমাকে বলো তো? আরে আমার মন খারাপ না, কিছুই না। আরে বাবা, আমি কি তোমার চেহারা দেখে বুঝতে পারি না যে কখন তোমার কি হয়? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অবশ্যই মন খারাপ। কি হয়েছে আমাকে বলো না। জানো, আজকে না আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে একটা ড্রেস দেখি, সেই ড্রেসটা আমার খুব পছন্দ হয়, কিন্তু সেটার দাম 1000 টাকা। ও আচ্ছা, এই বিষয়। আরে এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এই যে নাও। আরে বাবা নাও না, এই 1000 টাকা দিয়ে তুমি তোমার সেই পছন্দের ড্রেসটা কিনে নিয়ে আসবে। কিন্তু এই টাকা দিয়ে যদি আমি আমার পছন্দের ড্রেস কিনি, তাহলে আমরা পুরো মাস কিভাবে চলবো? এই সেই চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমি কোনোভাবে একটা ব্যবস্থা করে নেব। চলো তো, এখন খুব ক্ষুধা পেয়েছে, খেতে দিবে। চলো। কথাটা মাথায় রাখিস। কিরে, রান্না করেছিস? আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে, আমাকে তো যেতে হবে। আসলে কি, আমার শরীরটা না খুব খারাপ, এর জন্য রান্না করিনি আজকে। শরীর খারাপ মানে? শরীর খারাপের বাহানা দিয়ে তুই কি রান্না করবি না নাকি? আসলে ব্যাপারটা তেমন না। আসলে বলছিলাম কি তোমাকে, বাসায় একটা কাজের লোক রাখো, কাজের লোক রাখলে আমার কাছে অনেকটাই সাহায্য হবে। আর ইদানিং ধরে না আমার শরীরটা অনেক খারাপ। কি বললি? তোর কাজের সহায়তার জন্য কাজের বুয়া লাগবে? এমন ভান করছিস যেন নবাবের বেটি। তুই কি তোর অতীত ভুলে গেছিস? কিছুদিন আগেও তো সিকিউরিটি গার্ডের বউ ছিলিস, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে খেতিস। তখন তো তোর কাজের জন্য, কাজের সহায়তার জন্য কোনো কাজের বুয়ার প্রয়োজন হতো না। এখন আমার রাজবাড়িতে এসে তোর কাজের সহায়তার জন্য কাজের বুয়া প্রয়োজন হয়, তাই না? এই ইতি, এই তোমার কি হয়েছে? কিছু না, তুমি চলে আসছো, লাঞ্চের সময় হয়ে গেছে। আমি তো কিছু রান্না করিনি, তুমি খাবে কি? আমার শরীরটা না খুব খারাপ লাগছে। এই চুপ থাকো তো তুমি। আমি সেই দূর থেকে দেখতে পেলাম যে তুমি কীরকম যেন করতেছো। আর রান্নাবান্না করতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি রুমিকে রেস্ট করো, আর বাড়ির যত কাজ আছে আর রান্নাবান্না সব কিছু আমি করে নিচ্ছি। চলো তো, চলো। কি বলছো? হ্যাঁ চলো। কিরে, কি ভাবছিস? নিজের অতীত ভুলে গেছিস, তাই না? আরে আমার বাসায় থেকে, আমার বাসায় ভালো মন্দ গিলে গিলে শরীরে চর্বি জমে গেছে। যাক, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে আর আমার বাসায় রাখবো না। আমার বাসায় তোর কোনো স্থান নেই, তাই আমি ভাবছি কি তোকে আমার বাসা থেকে বের করে দেবো। তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোকে আর আমার সহ্য হচ্ছে না। এই তুমি এসব কি বলছো? আমি তোমার বাসা থেকে বের হয়ে যাব মানে? আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি আমাকে বলছো বের হয়ে যেতে? আরে তুমি যদি আমাকে বাসা থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব, কি করব, কি খাবো? কোথায় যাবি, কি করবি, কি খাবি সেটা দেখার বিষয় কি আমার নাকি? তোকে আমি বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যা।
কারণ আমি তোকে বিয়ে করেছিলাম তোর রূপ যৌবন দেখে, কিন্তু এখন আর আমার এসবের প্রয়োজন নেই, কারণ তোর জায়গায় অন্য পাখি আসবে। তাই ভালোই ভালোই বলছি, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আশিক, ইতি, তুমি তুমি হঠাৎ করে আজকে এখানে? হ্যাঁ আমি। আশিক জানো, আমি না অনেক বড় ভুল করেছি তোমাকে ছেড়ে তোমার সাহেবকে বিয়ে করে। জানো আশিক, আমি তোমার সাহেবকে কেন বিয়ে করেছিলাম? তার টাকা পয়সা, ধন সম্পদ এইসব দেখে ভেবেছিলাম ও তাকে বিয়ে করলে হয়তো বা আমি সুখী হতে পারবো। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি তোমার কাছে যতটা সুখে ছিলাম, ওর কাছে আমি তার বিন্দু পরিবারেও আমি সুখী হতে পারিনি। আমি জানো, ওর কাছে যতদিন ছিলাম না, আমাকে উঠতে বসতে অনেক কথা শুনিয়েছে, অনেক। জানো আশিক, আজকে কি করেছে? আমাকে তার বাড়ি থেকে বের করেছে। তার বাড়ি থেকে শুধু না, তার লাইফ থেকেও আমাকে বের করে দিয়েছে। আশিক, তুমি সব কিছু ভুলে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে নাও না, আবারও তোমার লাইফে ফিরিয়ে নাও না প্লিজ আশিক। আমি আমার পাপের শাস্তি পেয়েছি আশিক। ইতি, চুপ থাকো। আচ্ছা, তুমি হয়তো বা তোমার পাপের শাস্তি পেয়েছো, কিন্তু আমি কিসের শাস্তি পেলাম? তোমাকে খুব ভালোবাসি তার শাস্তি, নাকি তোমাকে ভরসা করে তোমাকে বিশ্বাস করি সেসবের শাস্তি, নাকি আমি গরিব হয়ে গরিব ঘরে জন্মেছি এই জন্য মহান আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিল? তুমি কি বলতে পারবা যে বিয়ের পর থেকে তুমি আমার কাছে যখন যেটা চেয়েছো আমি তোমাকে কোনো কিছু দিইনি? এমন তো কোনোদিন করিনি। আরে, তুমি যখন যেটা চেয়েছো আমি তখন সেটা তোমার সামনে হাজির করেছি। আমি তোমাকে নিয়ে যখন ঢাকা শহরে প্রথম আসি না, তখন আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, কারণ আমার কোনো কর্ম ছিল না। তাই এই যে সিকিউরিটি গার্ডের চাকরিটা বেছে নিয়েছি। আরে, হয়তো বা আমি সিকিউরিটি গার্ডের চাকরি করতাম, কিন্তু তুমি আমার কাছে যখন যেটা চাইতা আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার চাও পাও পূর্ণ করেছি। হয়তো বা কিছুদিন লেট হতো, কিন্তু তুমি একটা বার সেসবের কথা ভাবলা না। আমার কথা একটা বার না ভেবে তুমি কি করলা? তোমার ভালোবাসার মানুষ আমার সাহেবকে তুমি বিয়ে করে নিলা। কিন্তু দেখো, একটা কথাই আছে না, আরে ভালোবাসার ভিতরে যদি সুখ থাকে তাহলে পুরো ঘরেও সুখ হয়। দালান বাড়িতে না ভালোবাসাতে কখনো সুখ হয় না। যেখানে ভালোবাসা নেই, যেখানে বিশ্বাস নেই, সেখানে সুখ শব্দ বলতে কোনো কথা নেই। আর আজকে তুমি কি করছো? যখন দেখছো যে তোমার সাহেব তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমাকে আর রাখছে না, তোমার প্রয়োজন তার কাছে শেষ, তখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর অমনি আমার কাছে চলে আসছো। কি তুমি ভাবলা কি করে যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরেও আমি তোমাকে আমার লাইফে আবার ব্যাগ নিব? আমি তোমাকে আমার লাইফে ব্যাগ নিতে পারবো না, কারণ তুমি আমার থেকে ভালো একজনকে যখন পেয়ে গেছো তখন তুমি আমাকে ছুঁড়ো ফেলে তার লাইফে চলে গেছো। আরে, আমার থেকে ভালো কাউকে পেলে আবার যে আমাকে ছেড়ে চলে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই আমি না আর কষ্ট পেতে চাই না। যতটা কষ্ট আমাকে দিয়েছো, যতদিন বাঁচবো তোমার এই কষ্ট, তোমার এই স্মৃতিগুলো নিয়েই আমি বেঁচে থাকতে চাই। প্লিজ, তুমি আমার কাছে আর রিকোয়েস্ট করো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও বলছি।